আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। দেখে নিশ্চয় এতক্ষণ বুঝে গেছেন এটা কি। এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে এরকম যদি ঠান্ডা ঠান্ডা দই খাওয়া যায়, দইয়ের লাচ্ছি বানিয়ে খাওয়া যায়, ভীষণ ভালো লাগবে। আর খুব সহজেই দইয়ের রেসিপি তৈরি করা যায়। আমার এই রেসিপি যদি ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন অনেক সহজে আপনারা তৈরি করতে পারবেন এবং দই বসবেও খুব ভালো। তবে ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটা দেখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা এক্ষুনি করে ফেলুন। আমি আজকে তৈরি করেছি ক্যারামেল দই। ক্যারামেল দইটা খেতে ভীষণ ভালো লাগে, তৈরি করাও সোজা, খেতেও খুব মজা। যে কোনো অনুষ্ঠানে আপনারা এই রকম দই তৈরি করতে পারেন বাসাতেই। কেনা দই খাওয়ার চেয়ে ঘরে তৈরি এইভাবে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, ভেজাল মুক্ত খেতে পারবেন। চলুন তাহলে আমরা দইটা প্রসেস শুরু করি। 2 লিটার দুধ নিয়েছি, একটা সসপ্যানে ঢেলে নেব। আমি 2 লিটার দুধেরই দই বসাবো না, ক্যারামেল তৈরি করব না। অর্ধেকটার টক দই করব, অর্ধেকটার ক্যারামেল করব। ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করব দেখবেন, এক ঢিলে 2 পাখি মারার মতো। ফ্রিজের দুধ অর্ধেক গলেছে, অর্ধেক এখনও গলেনি। আমি বোতল কেটে এভাবে বের করে নিয়েছি। যখন দেখবেন যে দুধ আর বের হচ্ছে না তখন বোতলটা কেটে ফেলে দিবেন আর এইটা এইভাবে দিয়ে দিবেন। মাঝখান দিয়ে ভেঙে দিব, এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বোতলের মধ্যে যেটুকু দুধ ছিল সেটা আবার ঢেলে দিলাম। বরফ সব গলে গেছে। বরফ গলে যাওয়ার পরেই চুলাটা জ্বালাবেন, তা নাহলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে, আবার গ্যাসের খরচটাও অনেক বেশি হয়। হয়তো এটাই আমার লাস্ট দই বসানো যে বোতল গ্যাসে, এরপরে আমি লাইনের গ্যাস ব্যবহার করব। দুধ খুব ভালোভাবে বলক তুলে নিব। 2 লিটার দুধ জাল করে একদম কমিয়ে নিব। আমি 1 লিটার করে নিব। দই বসানোর জন্য উপযুক্ত সময় হয়ে গেছে, আর জাল করব না। এবার আমি টক দই বসানোর জন্য আমি আলাদা করে নিব। এত গরম দুধে তো দই বসানো যাবে না, সেজন্য আমি আলাদা করে দুটা ঠান্ডা করে নিব। আর এবার ক্যারামেল করে নিব। এই যে বাটিতে যেটা উঠাচ্ছি এটা আমি টক দইয়ের জন্য, আর পাতিলেরটা ক্যারামেল তৈরি করব। এবার এই দুধটা ঠান্ডা করে আমি টক দই বসাবো। টক দইয়ের রেসিপি আমার অন্য চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার ক্যারামেলের জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আমি শুধু চিনি পুড়িয়ে করি না, চিনি পুড়িয়ে করলে একটা তিতা ভাবটা বেশি হয়, আর এভাবে করলে আপনার তিতাটা কম হবে। যে ক্যারামেলের কালারটা দেখেন সাইড দিয়ে হয়ে আসছে। আর এই যে দইয়ের পাতিল দেখছেন, এই পাতিলে আমি দই বসাবো, মাটির পাতিলে। এটা খুব বেশি কালার করবেন না, বেশি কালার করতে গেলে তখন তিতা হয়ে যাবে। আমারটা একটু বেশি হয়ে গেছে, আপনারা এর চেয়ে কম রাখবেন। চুলা অফ করে দিয়েছি আমি। চুলা অফ করে দিয়ে এখন দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে নাড়তে হবে, তাহলে ক্যারামেলগুলো শক্ত হয়ে যাবে না। এবার সব দুধগুলো একসাথে মিশিয়ে নিব। ভীষণ স্বাদ এই দইটার। এভাবে নেড়ে দিলে একটা সুবিধা, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মাটির হাঁড়িতে দই বসালে অবশ্যই মাটির হাঁড়িটা গরম করে নিতে হবে, তা নাহলে দই কিন্তু ভালো বসবে না। একদম লো আঁচ দিয়ে হাঁড়িটা একটু গরম করে নিতে হবে। আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে। এভাবে রেখে দিবেন। যদি 1 মিনিট রাখতে পারেন তখন বুঝবেন যে দই বসানোর উপযুক্ত সময় হয়েছে। এবার 1 কাপ দই নিয়েছি, দইটা ঘুটে আমি ওর মধ্যে দিয়ে দিব। এই দই আর দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না।
ঈদের সময় আপনারা এভাবে তৈরি করতে পারেন। আবার গরম, এখন অনেক গরম পড়ছে, এরকম গরমে ঘরে তৈরি করা দই খাবেন, তাহলে দেখবেন শরীরটা ঠান্ডা থাকবে, পেট ভালো থাকবে, মন মেজাজও ফুরফুরে থাকবে। এভাবে নেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব দই আর দুধের সংমিশ্রণটা। পাতিলটা কিন্তু বেশ গরম আছে, এই গরম অবস্থাতেই কিন্তু দই বসাতে হবে। আমি এখানে কিছু বীজ দিয়ে দিব দইয়ের পাতিলের সাথে, দিয়ে চারিধার আমি ভালো করে লাগিয়ে নিব। এভাবে করলে আপনার দইটা খুব ভালো বসবে। এবার আমি ক্যারামেল, দুধ দিয়ে ক্যারামেল করে রাখছি, সেটা দই মিশিয়ে রেখেছি যে দুধের মধ্যে, সেটা আমি এই পাত্রে ঢেলে নেব মাটির হাঁড়িতে। যে গরমই আছে, এখন যত দ্রুত সম্ভব যেখানে বসাবেন সেট করবেন, ঠিক সেই জায়গাতে রেখে দিতে হবে। আমি রেখে দিব ওভেনের মধ্যে একটা টাওয়াল পেঁচিয়ে আমি টাওয়াল দিয়ে জড়িয়ে ওভেনের মধ্যে রেখে দিব। আপনারা একটা কন্টেনারের মধ্যে রাখতে পারেন, একটা রাইস কুকারের মধ্যে রাখতে পারেন, তবে কাপড় দিয়ে রাখতে হবে অবশ্যই, লেপ কাঁথার মধ্যেও রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে আমার দইয়ে 12 ঘন্টা পরে আমি ফিরে আসছি। 12 ঘন্টার আগে দইয়ে কখনোই হাত দিবেন না, এটা খুলে দেখবেনও না, দেখার প্রয়োজন নেই। 12 ঘন্টা পরে আমি বের করে নিয়ে আসছি, দেখেন কি সুন্দর হয়ে দই সেট হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটু কেটেও দেখাবো যে দইটা কেমন বসেছে, দেখলে বুঝবেন, একদম বগুড়ার দইয়ের মতন লাগছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে আপনারা তৈরি করে খাবেন, আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কে এইভাবে তৈরি করেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এই যে দই এতটুকু দেখেন পানি ছাড়েনি এখন, তবে ফ্রিজে রাখলে একটু পানি ছাড়বে, সেটা আলাদা কথা, কিন্তু দেখেন দই বসানোর সময় একটুও পানি ছাড়েনি। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।